কালকে কিন্তু আমার ডেলিভারি, হ্যাঁ এটা সত্যি কথাই। তো কালকে হচ্ছে আমার ডেলিভারি, অনেক টেনশন। আজকে অনেক সকালে উঠেছি, ঘুম পাচ্ছে না, শরীরটা কেমন জানি, মানে আজকে পেটটাও কেমন ভারী ভারী লাগতেছে, শরীরটাও মানে চলতেছে না, কি বলবো আর। তো অনেকটা টেনশন কাজ করতেছে। ভাবলাম যে চলো তবু ডেলিভারি আগের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও আছি আর কি। তো তোমাদের দাদাভাই গেছে বাজারে, যেহেতু হসপিটাল ব্যাগ আজকে প্যাকিং করবো, সেহেতু কয়েকটা জিনিসের দরকার আছে, তো সেগুলো তোমাদের দাদাভাই আনতে গেছে। তো এই ভিডিওটা হয়তো বা তোমরা আমার ডেলিভারির পরের দিন হয়তো পাবে, কারণ দেখো ওটাই বললাম যে একটু নিলে হয়তো যাবে জিনিসগুলো। হ্যাঁ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে কীভাবে দিনটা কাটাই না কাটাই, কী করি, কোনোদিনও ভাবতেও পারিনি যে ডেলি, মানে কি বলবো আর তোমাদের। তো চলো আর কি, বেশি কিছু বলবো না, ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যাঁ, ও তোমাদের বললাম না, তোমাদের দাদাভাই কিছু জিনিস আনতে গেছে, তো সেটাই আর কি নিয়ে আসলো, আর কিছু খাওয়ার নিয়ে আসছে। সকালবেলা আমাদের চা নাস্তা খাওয়া হয়েছে, তো এগুলো আছে কি কি সেটা আমি তোমাদের পরে দেখাবো, যখন আমি ডেলিভারির প্যাকিং করব। প্যাকিং। আর এই যে আজকে লাউয়ের পাতা দিয়ে তোমার দাদাভাইকে শিডিউল রান্না করে দেওয়া হবে। খাবা? একদম। তোমাদের দাদাভাই তো বাজারে গেছে দেখলেই। আর এই যে দেখো ও আবার পরোটা নিয়ে এসেছে। তো এর আগের দিন পরোটা নিয়ে এসেছে, সবজিটা ভালো ছিল না বলে আজকে আবার ও গেছে বাজারে, দেখলো পরোটাটা ভালো, সবজিটা নাকি ভালো, তো তার জন্যই আবার আমাদের সবার জন্য নিয়ে এসেছে। আমাকে বলছে খায় নাও, তারপরে তো সিজারের পর তুমি অনেক দিন খেতে পারবে না, তার জন্যই তোমার জন্য নিয়ে আসলাম। ভাবো তাহলে কেমন। তো যাই হোক, সেটা তো জানি একটা সিজারের পর অনেক ভাবে মানে নিজেকে মেনটেন করতে লাগে। যদি তুমি ভালো করে মেনটেন করো তাহলে তাড়াতাড়ি সুস্থ হবে, আর যদি একটু অগোছালোভাবে থাকো তাহলে হয়তো সুস্থ হতে অনেকটাই দেরি লাগবে। এখন তোমাদের দাদাভাই খাবে জলপান, দই, চিরা, বাবা গো, তারপরে ওই যে কলা আছে, আর ফ্রিজের মধ্যে মিষ্টি আছে, চটকে চটকে খাওয়া, আর ফ্রিজে আছে হচ্ছে মিষ্টি। কালকে কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি আর আমার পিসি শাশুড়ি আমাকে দেখতে এসেছিলো, তো ভিডিওটা করা হয়নি তখন আর কি। তো মিষ্টি নিয়ে এসেছিলো, সেটাই ফ্রিজে রাখা হয়েছে, আর সেটাই এখন তোমাদের দাদাভাই আর কি খাবে। তো এখানে দেখো কলা নিয়েছে, দই, চিরা, এই যে মিষ্টি, তারপরে একটু লবণ নেবে, মরিচ নেবে, তো এগুলো দিয়ে কিন্তু দই চিড়া খেতে খুবই ভালো লাগে। আর বাবা বাজারে গেছিলো সকালে, লাউ শাক নিয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মাকে বলেছি আজকে লাউ শাক খাবো, হালকা খাবো আর কি, যেহেতু দুদিন কিন্তু তোমাদের দাদাভাই আসার পরে কিন্তু একটু ভালো মন্দ একটু বেশি খাওয়া হয়েছে, মানে খেতে চাইনি, কিন্তু ওই তোমাদের দাদাভাইয়ের সাথে সাথে আমারও খাওয়াটা হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু হালকা মতন খাওয়া যাক। আমাদের সকালবেলার খাওয়া লাল শাক, লেবু, এটা হচ্ছে শীতলের কি মা, আওটা। এই দেখো তোমাদের দাদাভাই একদম, আমার বাবারও বলে খিদে লেগে গেল এখন। আচ্ছা সকালে খিদে লেগেছে। তো এই যে সকালের খাওয়া দাওয়া, আমাদের খাওয়া দাওয়া। এই দেখো 6 জন আমরা। সো বন্ধুরা দেখো আমি আজকে রেডি সেডি হয়ে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই আসছে আজকে কয়দিন হয়, 4 দিন হয়। তো 4 দিনে অনেকটা ভেজাল ছিল, তোমরা জানোই সবাই। তো কী হয়েছে বলো তো, মানে আমি একটা কয়টা ফটো উঠতে চাইছিলাম, তো সেটা আর হয়ে ওঠে নাই। হ্যাঁ, তো কালকে তো ডেলিভারি জানোই তোমরা, তো ভাবলাম আজকে কয়েকটা ফটো উঠি আর কি। তো ওই জন্যে আমি রেডি হয়েছি। তোমাদের দাদাভাই আসতেছে একটু বাইরে, এমনিতে বাইরে কয়েকটা ফটো ভিডিও, তাই না, কয়টা উঠি। খুব ইচ্ছে ছিল জানো তো আমার, যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি দুজনেই, মানে ও সুন্দর জামা পরবে, আমি একটা সুন্দর শাড়ি পরবো, পার্লারে যাব, মেকআপ করবো, পুরো DSLR দিয়ে ভিডিও ফটোশ্যুট করব।
তো অনেক আমার ইচ্ছে ছিল, অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমাদের তো তোমরা জানোই প্রথম 3 মাস আমি কোয়ার্টারে ছিলাম। তারপরে বাড়িতে এসে তোমাদের দাদাভাই অপারেশন হয়েছে, সেই অপারেশনের জন্য অনেক দিন বাড়িতে থেকেছে, ছুটি শেষ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটাও ভালো ছিল না, বেশি জার্নি করাও মানে ছিল না। আর যদি মাঝখানে আসতো তাহলে হয়তো বা এই যে এখন যে এসেছে আমার ডেলিভারিতে হয়তো ছুটি একদমই কম থাকতো, মানে নানান কারণের জন্য কিন্তু আমাদের ফটোশ্যুট করা হয়নি। আর তোমাদের দাদাভাই হচ্ছে আজকে 4 দিন হয় বাড়িতে এসেছে। তো কাল তো আমাদের কাল আমাদের বলতে আমার ডেলিভারি আছে। আর হচ্ছে আমাদের বাড়িতে 2-3 দিন আত্মীয় স্বজনও ছিল, মানে তোমাদের দাদাভাই আসার পরই। তো মানে কোনো রকমই একটা যে ফটো উঠবো বা ভিডিও করব হয়নি আর কি, এরকমভাবে। তো ভাবলাম আজকে করতেই হবে, মানে এরকম একটা যে ফটো তুলতেই হবে, 2টা ভিডিও শ্যুট করতেই হবে, এরকম একটা ছিল। তো আমারও একটা হোয়াইট কালারের জামা ছিল, তোমাদের দাদাভাই আবার জামাটা নতুন নিয়েছে আর কি হোয়াইট কালারের। তো ভাবলাম চলো দুজনে সাদা সাদা করে মানে সাদা সাদা পরে আর কয়টা ভিডিও ফটো তোলা যাক। হ্যাঁ, তো তার জন্যই দেখো দুজনেই সেই সাদা সাদা পরে ফটো ভিডিও তুলছি। আর এই যে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার তোমাদের দাদাভাইকে বলছি আমি যে হ্যাঁ তুমি দেখো না একটু ভালো করে তো ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো। হ্যাঁ, আমার কতদিনের ইচ্ছে ছিল জানো তো, এখন দেখো মোবাইলে আমার সেই মানে শ্যুট করতে হচ্ছে, মানে ইচ্ছে থাকলেও উপায় নেই। আর মানে কিভাবে করি বলো, কালকে ডেলিভারি আর আজকে কিভাবে আর কি ওই সাজুগুজু করে ওই তোমার DSLR দিয়ে কিভাবে আর ফটো উঠি। আর এত গরম জানো তো, মানে ইচ্ছেই করে না যে একটু ভালো করে রেডি হয়ে মানে ফটো ভিডিও শ্যুট করার। তো যাই হোক আর কি, এভাবেই হচ্ছে আমরা কয়েকটা ভিডিও আর হচ্ছে ফটো শ্যুট করে নিলাম। বন্ধুরা ভিডিও বানায় যায় কি অবস্থা দেখছো ভাই, দেখো। তবু লাস্ট বেবি বাম্প বের একটা ভিডিও ফটো তুলে নিলাম, নাহলে একটা আফসোস থাকে যেত। তোমাদের দাদাভাই আসছিল, বলে আমি 4 দিন হয় একটা কিচ্ছু তোলা হয়নি। তো আমার সোনাটা আজকে পেটে আছে, কালকে আমার বুকে হবে ভগবান চাইলে, তাই না? একই না বলা হয় না, তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো। তো ভগবান চাইলে সব কিছু ভালো ভালো হয়ে যাবে কালকে। আজকের যে পেটে সে আমার কালকে বুকে, মানে কি বলবো অন্যরকম ফিলিংস। ও চলো আমরা এখানে দেখো বসে আছি। দেখাও তালটা, দেখাও তালটা, দেখো দি। এই দেখো আমি তার শুরু তো কি তুমি টার্গেটে করো না তো কি হবে? হ্যাঁ আমরা এবার আমরা তুলবো। তো এখানে হচ্ছে পড়তেই থাকবে। এই যে দেখো আমাদের তাল গাছ, এই যে তাল করে চলতেছে, এটা মাত্রা ওটা মাতৃ। হ্যাঁ এবার আমরা তোমাদের দাদাই উঠছে, এ মিনিমাম 7-8টা মানে পর তাল পড়তেছে, পর হ্যাঁ পর তাল পড়তেছে। ওঠে না তো কি করবে তা? হ্যাঁ কত তাল পড়িয়ে যাচ্ছে, খালি পড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা এখন খাচ্ছি চা আর মুড়ি, দুধ চা খাইতেছি। জানি যে আমার অনেকদিন হয়তো দুধ চা খাওয়া যাবে না, আর আমি চা ভালোও পাই না, ইচ্ছে গেল খাইতেছে ওরা মুড়ি চা, আমারও ইচ্ছে গেল খাই আর কি। অমন না আমার চায়ের কোনো নেশা নেই। তো এই যে ঝাল মুড়ি একদম, তোমার মুড়িটা থাকতে পাবো না আমি, মুড়ি আমার একদম সেই পছন্দের। বাজার নিয়ে আসছে মাছ, আর তোমাদের দাদাভাই বলে কচু দিয়ে বলে মাছ খাবে, এই রায়। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 9টা, আর এখন আমরা খাবো। আমার জন্য আলাদা রান্না করা হয়েছে, তোমাদের দাদাভাইয়ের জন্য আলাদা। তো এখন খাবো আর কি, মানে ভাত খাবো, আর তো খাওয়া দাওয়া নেই। আর কালকে এখন কয়টার সময় ডাক্তার আসে, কয়টার সময় সিজার করে সেটা বলতে পারবো না, কিন্তু হয়তো সকালই হবে। তো ওটা বলতে পারবো না, মানে যে টাইমিংটা যে কখন হবে সেটা জানি না, কিন্তু আমরা কালকে সকাল বেরিয়ে যাব। তো এখনও ব্যাগ হচ্ছে এখনও মানে ইয়ে করা হয়নি, ব্যাগ গোছানোই হয়নি, মানে ব্যাগ সব কিছু রাখছি বিছানায়, মানে কী নিয়ে যাবো না নিয়ে যাবো সব কিছু রাখছি, কিন্তু ব্যাগটা গোছানো হয়নি। আর ভাবো এই আমার টেনশনে চোখে ঘুম নেই, আর মানে কোনো টেনশনে নেই। হচ্ছে এরকম হাজবেন্ড থাকা খুব দরকার, তাই না? এই ঘুম পাইছে। যাই হোক কী করা যাবে আর বলো, যার সমস্যা শেষ হয়ে যান।
যাই হোক, ভাত আর হচ্ছে এখানে আছে হচ্ছে এটা হচ্ছে ওই যে মাছ দিয়ে তোমার এই আলু পটলের হচ্ছে ঝোল আমার আর কি, হালকা করে। না পাবো, খাবো না। তো এটা হচ্ছে আমার। আর তোমাদের দাদাভাই এখানে মাছ ভাজা দিছে, পাঁপড় দিছে, আর এই সবজিটা একটু টেস্ট করবে এখন। এখানে টেস্ট করো। আর হচ্ছে তোমাদের দাদাভাইয়েরও তরকারি আছে, মানে ওরা আবার আলাদা তরকারি খাবে, এগুলো তরকারি খাবে না। তো আরও মানে হালকা খাইতে হইতো, কিন্তু দেখো এটা হালকাই, মানে মাছের ঝোল একদম হালকা করে রান্নাটা করা হয়েছে। হ্যাঁ, আর এই যে তোমাদের দাদাভাইয়ের হচ্ছে কি কচু এটা কয়, অড়াই কচু মাছ দিয়ে রাতের খাবার না। চলো খাওয়া দাওয়া করে নিই, আর কি করা যাবে। তো দেখো এই যে খাওয়া দাওয়া হইলো, এখন হচ্ছে এই যে মা ঢুকাইতেছে। আর কোনটা কোনটা বাইর করো, তুমি তো জানো কোনটা কোনটা কোথায় আছে নাই, বাইর করে দিবে আর কি। চারটা নাইটি নিছি, এই কয়টা পরি না পরি কী সমস্যা। বেডশিট আছে, সব কিছু আছে নেওয়া। আর এই যে এইগুলা কিছু জিনিস, হ্যাঁ ওই প্যাকেটটাতে ভরো। ওটার জন্য আরেকটা প্যাকেট লাগবে, আবার ওটার জন্য আরেকটা প্যাকেট লাগবে, ওই ওগুলোর জন্য। বালিশ নেওয়া লাগে না না, ওই যে ডেটলটা ভরো, ডেটলটা। আর এগুলো আমি অন্য একটা ঠোঙাতে নিবো কালকে এখন। আর ওই জামাটা পরে যাবো। আর তো নেই, আর ওষুধ আর এইগুলো এখন ও নিবে, এগুলো ও ব্যাগের মধ্যে নিবে এখন, অন্য ব্যাগে। তোমার কাপড়গুলো আনো। হ্যাঁ এখানেই নাও, এখানে জায়গা আছে তো, জায়গা আছে, আনো। দুইটাই নাও। তো এগুলো হচ্ছে ধোয়া কাপড়গুলো নিতেছে, তো দুইটা নিচ্ছি আপাতত, পরে দেখা যাক যদি লাগে আরও নেওয়া হবে। বন্ধ করে দাও। আর তো নেওয়ার মতো কিছু নাই, আর কি নেই। ও থালাবাটি গ্লাস নিলে না, চামচ। হ্যাঁ কইছে, হ্যাঁ তাহলে হয়ে গেছে। মা তো ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে দিল। এখন আমি এটা এমনিতে আর কি এক্সট্রা কেনা মালা, শাখা পলা থাকবে, এই তাবিজটা খুলবো। আর এই যে কানের দেখতে পাচ্ছ, উপর কানের নিচ কানের এগুলো সোনার, তো এগুলো হচ্ছে খুলবো। নাকেরটা থাকবে, তো রাত্রেবেলায় খুলে রাখবো, কারণ সকালবেলা উঠতে হবে, স্নান টান করতে হবে, তাই না, ফ্রেশ হতে লাগবে। তো যাবো না, কি বলবো আর তার জন্য এগুলো আজকে সব কিছু খুলে খুলে রাখবো। শ্যাম্পু করছি আজকে, কারণ কয়েকদিন তো শ্যাম্পু ট্যাম্পু কিছু করতে পারবো না। আর এই দেখো এই যে সেখানে আমার যে দুই পাশে ঘা হয়েছে, এ পাশে ও পাশে, খাওয়া খুব অসুবিধা হয়ে যায়। আর একটু গলাটা কেমন জানি করতেছে, গলাটাও কেমন করতেছে আর কি। ডাক্তার বলছে যে মানে সর্দি সর্দি লাগা যাবে না, কিন্তু একটু তো লাগিয়ে গেছে, কী করা যাবে আর বলো, এত গরমে না ভালোই লাগে না। তো কি বলবো, আর এটাই হচ্ছে আমার এই যে বেবি বাম্প নিয়ে লাস্ট, মানে এটাই মানে ভিডিও। তো এরপরে হয়তো বা এই ভিডিওর পরে দেখতে পারবে হচ্ছে ডেলিভারি ব্লগ, হয়তো দেখতে পারবে। হ্যাঁ খুব এক্সাইটেড আমি, টেনশন হচ্ছে, ভীষণ টেনশন। এক্সাইটেড মানে প্রচুর, কি বলবো আর, আমার কথাই দেখো কেমন কেমন হয়ে যাইতেছে। তোমরা একটু প্লিজ ভালো করে প্রে করো সবাই ভগবানের কাছে, যাতে ভালো ভালো উদ্ধার হতে পাই। আমার কি নতুন অতিথিকে যেন ভালোভাবে আমি দেখতে পারি, সে যেন সুস্থ থাকে, এটাই প্লিজ তোমরা একটু প্রে করো। চলো বন্ধুরা, রাখি এই ব্লগটা, পরে কালকের ব্লগ শেয়ার করব, একদম প্রথম থেকে শেয়ার করার চেষ্টা করব। আমি তো করতে পারবো না, বোনেরা আছে, ওরা যেটুকু করবে আর কি, সেইটুকুই তোমাদের সাথে মানে শেয়ার করতে পারবো। তো যেটুকু করবে সেইটুকুই। তো চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে নতুনভাবে আমার একটা লাইফ শেষ হলো, একটা নতুন আমার লাইফ হয়তো শুরু হবে, তো সেটা নিয়ে ভিডিওতে আসা যাবে, তাই না। সত্যি আমি এই ব্লগ ভিডিও, এই যে ইউটিউবে আর কি বিয়ের আগে শুরু করেছিলাম। বিয়ের আগের আমার 1 বছরের জীবন দেখেছো, বিয়ের পরে
2 বছরের জীবন দেখলে, তারপরে প্রেগনেন্সি জীবন, এরপর হয়তো আরেকটা নতুন জীবন দেখতে পারবে। তো তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো, তাই না? তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সটে দেখা হবে।